বাচ্চা যখন হয়েছে ঢাকা, আমার বাচ্চাকে নিয়ে ঢাকায় গেছি, তখন আমি ওই হসপিটালে ছিলাম। যখন বাবু হয়েছে তখন আমি হসপিটালের বারান্দায় নামাজ পড়তেছিলাম। তখন আমাকে ম্যাডামরা আসছে বলার জন্য, তখন আমাকে তার ভালো করে আমি পরিচয় দিই না, কারণ দিলে তো সমস্যা। আমি আমার সিভিলে ছিলাম, তখন আয়সা দেখতেছে, আমার চাইছে সুসংবাদ দিতে যে আপনার ছেলে হয়েছে। আমি তো নামাজ পড়তেছি, যে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি সহি সালামতে বাচ্চার মারে সুস্থ রাখো। আরে বেটা, সবসময় মনে রাখ, কেন জীবন স্বামী স্ত্রী একটা মধুর জায়গা। এই জায়গায় শুধুমাত্র কুড়াকুড়ির জায়গা না, ঝগড়ার জায়গা না। এটা নিয়ত করবেন, আল্লাহ দুনিয়াতে যেমনি সন্তান নিয়ে সংসার করতেছি, ঠিক এভাবেই যেন আমরা সন্তান নিয়ে জান্নাতে থাকতে পারি। আর অনেক জামাই তাই মরে গেলে বলে আরেকটা বিয়ে করুন, এমন বেজাল্লা লোক আছে না নাই? আছে না নাই? তোর উপরে গজব পড়ব। কি পড়ব? গজব আসিতেছে। দেখবেন এক মন ভাঙ্গা কাহারো মন ভেঙ্গে কেউ সুখী হতে পারে না। মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়ে না। তারা যে বেশি ঠিক করছে আমার ডর করে, বেজাল আছে। ঠিক করবেন অন্তর দিয়া। কেউ মুরব্বী, আমার কথা খারাপ লাগতেছে? অন কি আজান আছে? আপনারা বাড়িতে যখন নর্মাল ডেলিভারি তো মুরব্বীরা আজান দিতেন না? আমার বাবু হওয়ার পরে যখন নিয়ে নিছে, আমি দেখলাম যে কোথায় নিছে, তখন আপনি এসে দেখে যান। আমি গেছি নিজে, নিয়ে বলছে যে এই হলো আপনার ছেলে। আমি বলছি আপনারা একটু দূরে যান, আমার একটু কাজ আছে। আমি ওই হসপিটালেই কানের কাছে গিয়ে আমি আজান দিয়েছি, আমি নিজে দিয়েছি। মারাবা কখন আল্লাহর মতে 2.5 বছর না, হ্যাঁ এখন গজল গা গজল মারাবা কনে গেলে গা। আমার বাবা এখন কি করছে দেখেন, ওই দিনে ফাগড়ি টাগড়ি ভালো রাখছি, হ্যাঁ আমার ফাগড়ি নিয়ে বাদত লাগাইয়া এই সাদ্দ লইয়া এমনি তো যাই হোক বাবার, এই সন্তান একটা অহংকার, সন্তান একটা, এটাকে কাজে লাগাইতে গেলে আগে নিজে ঠিক হইতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? পোলার এমনি দুধ খাওয়া কেউ এমনি দুধ খাওয়াইতেছে, এমনি ঘুমায়, বাচ্চা দুধ খাইতেছে, তাই না কি করে মোবাইলে এমনি টিপতেছে। আর বাচ্চা এমনি দুধ খাইতেছে আর এমনি চাইতেছে। এই বাচ্চাটাই 2 দিন পরে আমি চোখে ঝাপসা দেখি, চোখে ঝাপসা দেখি, কারণ ঘরের ভিতরে যখন স্টার জলসা দেখে বাচ্চাটিও বইয়া বইয়া দেখে। কথা কোন ঠিক না? 2 দিন পরে কার্টুন না লাগাই দেখাইতাম না, ঘন্টার পর ঘন্টা কার্টুন লাগাই রেখে ঘরের ভিতরে, আর মোবাইলটা দিয়ে রাখে গেমস খেলার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এই পোলা এই কয়েকদিন পরে আমার চশমার কিছু বাচ্চা দেখছেন না, ইদানিং যে ছোট ছোট বাচ্চাগুলোর পাওয়ারফুল চশমা লাগে। কথা ঠিক কিনা? আর মুরব্বী বয়স কত 70, বয়স কত 90, এমন অনেক মুরব্বী পাওয়া যায়, মহিলা পুরুষ 70, 90, 100 বছর চশমা লাগে না, তারা সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছে। এই কথাগুলো কি হুজুর আপনি তো সিল্লাবে লেগে আনছেন, আপনার ওয়াজ করবার লেগে আনছে? আর ইডি তো ওয়াজ তো এগুলা। আগে আমার বাচ্চা কাচ্চা যখন হইতো, আমার আম্মা শেষ রাইতে আজানটা দিলই, আসসালাতু খায়রুম মিনান নাওম। আম্মা ঘুম থেকে উঠছে, ওইটা নামাজটা পড়ছে, ওইটা মোটামুটি যখন ফর্স হইব না, তখনই কইছে, এই ফুতরে উঠ। আমরা কইছি না উঠতে ভালো। আম্মা আর ডাক দিছে না, আবার একটু পরে আব্বা উঠো না, পরে আস্তে আস্তে বইছি, বর পরে চুলার ফারে কালি দিয়া আর আংরাড়ি সাবাইয়া দাঁত মারছি, ঠিক নিও। এখন নিমের মাঝে নাই স্যার বেড়া আসাইছি, ইত্যাকে আগে আসি। এরপরে আংরাড়ির সাবাইয়া ছালি দিয়া, ওই যে ইয়ে আছে না, কুড়া আছে না, কুড়া, ওই যে ধানের ইয়া দিয়া তুষ দিয়া ফুইরে সিরা ছাই বানাইতো, ইডি দিয়ে ছাই বানাইছে। আর এমাদা কালায়া পড়ছে, মায়া মায়া পড়ছে। এরপর আমার গায়ে কুচু করবো উজু আর কি কোনো কুলিমুলি করছে, আমাদের লাইক করেছে, দাঁত লাইক করেছে, আমাদের লাইক করেছে, আমাদের লাইক করেছে, কোন রকম মজু টুজু করে আম্মা কইছে, যাও আব্বা মসজিদে যাও, যাও আব্বা মক্তবটা ফইরাও গে। হ্যাঁ যাও মক্তব ফইরা, পরে মক্তব গেছি, যার পরে হুজুর কইতেছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না।
নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জেরমি নুন জবর না আমিনা আমিনা বানান কি এমনি আমরা ফরাইছে। আর অহন একটা দুইটা পর্যন্ত মোবাইল টিপে মা ফুলাফুই রয়েছে। আর সকালবেলা 9টার পরে ঘুম থেকে উঠে বাচ্চাও মার লগে ঘুমায়, মক্তবে ফাটাইবার খবর নাই। কথাক্ষণ ঠিক কি না? এটার জন্য সন্তান দায়ী না, এটার জন্য অভিভাবক দায়ী। এই তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করি 10টা সূরা বলো, শতকরা 70% পারবে না। কেন জানেন? এটা তাদের দোষ না, এটা অভিভাবকের দোষ। কারণ কোরআন শিক্ষার উপযুক্ত সময় হলো ছোটবেলায়। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে সন্তান শুধু আমাকে খেদমত করবে, আমারও সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই বলেন? আছে। তা আপনি দেখেন তো ওই যে এই মুরব্বী আব্বা, ঠিক আছে আব্বা যান, ফুলাফান উঠলে দৌড়েন জাতা মেরা, এটা যাইতে দিয়েন না। লাস্টে জিকির না করে কেউ ছাড়তাম না ইনশাল্লাহ। আর একটু পরে ইনশাল্লাহ দিমু, কষ্ট দিয়েছিলাম না ইনশাল্লাহ। একটু পরে ওই হিডের ধরুম আর কি, ঠিক আছে? অসুবিধা হইব? মা বাপের উপরে সন্তানের হক আছে, কইতাম নি? ফের তাহা অবস্থায় সন্তান কি কো জানেননি? আমি দুনিয়াতে যামু, আল্লাহ আমার ফাটাইলে আমার মনের একটা আশা, আমার মা বাপ আমার কানের মধ্যে আজান দিব। ও আজান আছে না? সিজারও গিয়া পেট কাইটা দপ্পা দাবাই কিরা ওই রুম মা, ওই রুম বাচ্চা, ওই রুম আর মাঝখানে রুম দিয়ে ফুলের তুলা লয়ে খারিতে। ঠিক ঠিক। আমাদের শিখে অনেক আজান আছে আর নাই, এই জন্য শয়তান এই বাচ্চারে বর করে। বর করলে 2.5 বছর হইতে না হইতে আমার মোবাইল দাও, কার্টুন দেখুন, কার্টুন কার্টুন। জোরে কইতে হবে ঠিক কি না বলেন? আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, লাস্টে কইছে ওয়াজ হইব। আমি জিডা কইছি ইডি হইব। আমার দেশে কি বাচ্চার কানে এখন আর আজান আছে? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী। সুবহানাল্লাহ। আজান দে না, আজান দে না। এই জীবনের শেষ সমাধির নামাজ হয়, নামাজটার নাম কি? জানাজার নামাজের আজান আছে? কথা কনা আছে, আজান আছে। ওই সময় আজান দে, অত এক লাইন বেশি বুঝিস না, কোয়ার পরে বুঝো বাবা। এ বন্দিটা পরে, এটা কোমর পরে। জানাজার নামাজের আগে ওই যে জন্মগ্রহণ করার পরে আজানটা দে কানের মধ্যে, কি দে জানেননি? ওই সময় শয়তান এসে তার ওয়াসওয়াসা দেয়। আজানটা দিলে শয়তানটা বাইজ্ঞা জায়গা, প্রথমে তার অন্তঃকরণে মৌলা পাকের নামের জজবা পড়ে। কথা কন ঠিক না বেঠিক?